আমি প্রতিদিনই বলতাম আমার ভাগ্যটা খারাপ, খুবই খুবই খারাপ। আমি যা করি তাতেই ব্যর্থ হই। চাকরিটাও পেলাম না, সম্পর্কটাও ভেঙে গেল। দিনের পর দিন শুধু অন্ধকার। একদিন আমি ক্লান্ত হয়ে মন্দিরে এসে বসলাম। বসে বসে ভগবানের দিকে তাকিয়ে কান্নাকাটি করলাম। আমি ভগবানকে কিছুই বললাম না, শুধু বললাম, হে কৃষ্ণ, আর পারছি না। সেই দিন কিছুই বদলালো না, তার পরের দিনও কিছুই বদলালো না। কিন্তু ধীরে ধীরে আমি বদলাতে শুরু করলাম। আমি কাজ করে গেলাম ফলের আশা ছাড়া, আর ভগবানের কাছে দুঃখের অভিযোগ না করে শুধু আমি ধৈর্য ধরে গেলাম। ধীরে ধীরে আমি বুঝলাম আমার ভাগ্যটা খারাপ ছিল না, আসলে সময় আমাকে গড়ছিল। একদিন আমি হেসে বললাম, সেই সব দিনগুলোকে একদিন আমি অভিশাপ ভেবেছিলাম, সেগুলোই আজ আমাকে শক্ত করছিল। তো বন্ধুরা, ভাগ্য কখনো খারাপ হয় না। ভাগ্য নিজেকে তৈরি করতে হয় নিজের কর্মের দ্বারা। নিজে কর্ম না করে ভাগ্যের দোহাই দিলে তো হবে না। নিজেকে কর্ম করতে হবে ফলের আশা না করে, কঠোর কঠোর পরিশ্রম করতে হবে। কখনো কখনো ভাগ্য খারাপ নয়, ঈশ্বর আমাদের প্রস্তুত করার জন্য এত পরীক্ষার মধ্যে ফেলে। তাই ভাগ্যকে কখনো দোষারোপ না করে বা ভগবানকে কখনো দোষারোপ না করে নিজের কর্ম উপর মনোযোগ দিতে হবে। তাই তোমাদেরকে বলছি, আমার গল্পটা কেমন হয়েছে তোমরা কমেন্টসে জানিও। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি ওই দিনকে চলে গেছিলাম স্বামীনারায়ণ মন্দিরে। স্বামীনারায়ণ মন্দিরটা হচ্ছে জোকাতে। তো আমি ঈশা আর ঈশার পাপা করে আমরা অটোতে চড়ে তোমার তারাতলাতে গেছিলাম। তারাতলাতে হয়ে ওখানে মেট্রো ধরে জোকাতে নেমে বাস ধরে আমরা স্বামীনারায়ণ মন্দিরে পৌঁছে গেছিলাম। জোকার মেট্রোটা এত সুন্দর, ওপর দিয়ে ভেতর দিয়ে না, মাটির নিচ দিয়ে না, এটা ওপর দিয়ে যায়, খুবই সুন্দর। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টসে জানিও। আজকের মতো টাটা, কালকে আবার দেখা হবে, বাই বাই।